নমস্কার, আমি তনয় হালদার চলে এসেছি আমার রান্নাঘর থেকে একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো লোটে মাছের ঝুরি ভাজা। আমি আপনাদের সকলকে কিভাবে করতে হয় এটা দেখাবো। আপনারা নিশ্চয়ই আগে অনেক রকম ভাবে লোটে মাছের রেসিপি করেছেন, কিন্তু আজকে আমি এই রেসিপিটা দেখাবো একটু আলাদাভাবে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন, আশা করি ভালো লাগবে। চলুন সরাসরি রান্নায় পৌঁছে যাই। আমি একটা কড়াইতে কিছুটা গরম জল বসিয়ে দিয়েছিলাম, জলটা ফুটছে। এই অবস্থায় আমি কিছুটা নুন দিয়ে দেব। কিছুটা নুন দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপরে আমি দিয়ে দেব পরিষ্কার করে বেছে রাখা লোটে মাছ। সেদ্ধ করে নেব। সেদ্ধ বসিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। গ্যাসটা একটু লো ফ্লেম করে দেব, দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে একে সেদ্ধ হতে দেব। ফিরে এলাম 5 মিনিট পর। আমি ঢাকনাটা সরিয়ে দেখি মাছটা কি অবস্থায় আছে। মাছটা সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি মাছটাকে ঢেলে দেব জল ঝরানোর জন্য। খুব সুন্দরভাবে আমি জল ঝরিয়ে নিয়েছি। এরকম দেখতে হয়েছে, ঝুরঝুরে হয়ে গেছে একদম। এবারে আমি এই মাছটাকে বেছে নেব, বেছে কাঁটাটা পরিষ্কার করে নেব। এইভাবে আমি লোটে মাছের কাঁটাগুলোকে বেছে নিচ্ছি। এই যে মাঝখানে যে বড় কাঁটাটা, শুধু এই কাঁটাটা বেছে নিলেই হবে। এইভাবে কাঁটাগুলো ছাড়িয়ে নেবেন। আমার প্রায় সমস্ত মাছ থেকে কাঁটাটা ছাড়ানো হয়ে গেছে। কাঁটাগুলো আমি ট্রান্সফার করেছি, যেখানে আমি মাছটা জল ঝরিয়েছিলাম সেই ঝুড়ির মধ্যে কাঁটাগুলোকে ফেলে দিয়েছি। আমি আজকে লোটে মাছের ঝুড়িতে ব্যবহার করব। প্রথমে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি একটু গোটা জিরে, তারপরে দেব শুকনো লঙ্কা, তারপরে দেব তেজপাতা, তারপরে দেব কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি। রান্নাটা করব আমি সাদা তেলে। আর পরিমাণ মতো নুন, পরিমাণ মতন হলুদ। আমি চলে এসেছি এবারে। কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে এখন আমি তেল দিয়ে দেব। কড়াইতে এখন আমি তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এবার আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, সাদা জিরে। একটু তেজপাতা দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা রেডি হয়ে গেছে। আমি এবার এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা অল্প নেড়ে চেড়ে নিলাম। এরপরে আমি একটু জায়গা করে নেব। এবারে এই জায়গাটাতে আমি দিয়ে দেব রসুন কুচি, আদা কুচি। অনেক সময় কি হয়, রান্না করতে করতে কড়াই ভীষণ গরম হয়ে গেলে, তেল ভীষণ গরম হয়ে গেলে তখন রসুন আদাটা পুড়ে যায়। আজকে আমার কড়াইটা ভীষণ গরম হয়ে গেছিল, যার জন্য আমি আদা রসুনটাকে মাঝখানে দিয়ে দিলাম। এতে ব্যালেন্সটাও ঠিক থাকবে, মশলাটাও পুড়বে না, সুন্দর রান্না হবে। আদা কুচি দিলাম, এবারে রসুন কুচি দিচ্ছি। আদা রসুন কুচি দেওয়া হয়ে গেছে। আদা রসুন কুচি দেওয়ার পরে এটাকে একটু নেড়ে নেব। আপনারা আদা রসুন কুচিটা প্রথমেও দিতে পারেন, যার যেটা সুবিধে। আমার কড়াই বেশি গরম হয়ে গেছিল আজকে, এই জন্য আমি আদা রসুন কুচিটা পরে দিলাম। না হলে প্রথমেই আদা রসুন কুচি দিলে আদা রসুন কুচি খুব পুড়ে যেত দেওয়ার সঙ্গে সঙ্গে। রসুন কুচিটা সুন্দর ভাজা ভাজা হয়ে এসেছে, একটা সুন্দর ভাজার স্মেল আসছে। আদা রসুনটা ফ্রাই হয়ে গেলে দেখবেন একটা সুন্দর স্মেল আসে। এবার আমি এর সঙ্গে অ্যাড করব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা কুচি, রান্নায় পরিমাণ মতন আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি সবকিছু এবারে আমি একসঙ্গে সুন্দর করে একটু ফ্রাই করে নেব। আমার অলরেডি সবকিছু ফ্রাই হয়ে এসেছে, একটা সুন্দর কালারও চলে এসেছে ফ্রাই করার। ফ্রাই করলে যে একটা ব্রাউন কালার চলে আসে, গোল্ডেন গোল্ডেন কালার চলে আসে, আমার সেই কালারটা চলে এসেছে। এবার আমি এতে অ্যাড করে দেব কিছুটা টমেটো কুচি। টমেটো কুচিটা
মাছটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করব। এবারে আমি এর মধ্যে একে একে অ্যাড করব নুন, হলুদ। সবার ফার্স্টে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, যেহেতু আমি মাছে নুন দিয়েছিলাম, নুন অল্প করে দিলাম। এবার আমি ভীষণ অল্প পরিমাণ জল দেব, জল দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে দেব। ভীষণ অল্প পরিমাণে জল দিলাম। জল দিলে কি হবে, মশলাটা খুব সুন্দর কষে যাবে। জল শুকিয়ে যখন তেল ছেড়ে দেবে তখন আমি এর সঙ্গে মাছ অ্যাড করে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে এলাম 5 মিনিট পরে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখি কি অবস্থায় আছে। দেখুন 5 মিনিট পরে ফিরে এলাম। এখন এসে দেখছি যে মশলাটা খুব সুন্দর কষে গেছে, জলটাও শুকিয়ে গেছে, মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এই অবস্থায় আমি বেছে রেখেছিলাম মাছটা, সেই লোটে মাছটা, বেছে রাখা লোটে মাছটা আমি এর সঙ্গে অ্যাড করব। যখন মশলাটা খুব সুন্দর ভাজা ভাজা হয়ে আসবে এর সঙ্গে লোটে মাছটা অ্যাড করে দেব। সুন্দর রং এসেছে, সুন্দর কালার এসেছে, টমেটো দেওয়া হয়েছে বলে সুন্দর কালার এসেছে। আর এখানে আমি কোনো ধরনের লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, একদম কাঁচা লঙ্কার ওপরে আমি রান্নাটা করেছি। জাস্ট ফোড়নে 2টো শুকনো লঙ্কা দিয়েছিলাম। মশলা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব আমার বেছে রাখা লোটে মাছগুলো। বেছে রাখা লোটে মাছগুলো আমি এর মধ্যে এখন অ্যাড করে দিচ্ছি। এবারে আমি এটাকে খুব সুন্দর করে মিক্স করে নেব, মশলার সঙ্গে মাছটাকে খুব সুন্দর করে মিক্স করে নেব। ততক্ষণ অবধি আমি মাছটাকে রান্না করব যতক্ষণ না অবধি মাছের জলটা শুকিয়ে আসে। এবারে মাছের জলটা শুকিয়ে যাবে। মাছের জলটা শুকিয়ে গেলে এটা ফ্রাই ফ্রাই হয়ে যাবে, একটা সুন্দর স্মেল ছাড়বে। তখনই বুঝে যাবেন আপনি যে এটা রেডি। এভাবে আমি এটাকে নাড়াচাড়া করতে করতে এটার জল শুকিয়ে গেছে। আমি 5 মিনিট ধরে এটাকে নাড়াচাড়া করছি। এবারে আমার জল শুকিয়ে গেছে, মাছটা রেডি হয়ে এসেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করব কাসুরি মেথি। ভীষণ অল্প পরিমাণে কাসুরি মেথি আমি এর মধ্যে অ্যাড করব। এভারেস্টের কাসুরি মেথি আমি ব্যবহার করছি। আমি ভীষণ অল্প পরিমাণে কাসুরি মেথি এর মধ্যে অ্যাড করছি। এই কাসুরি মেথিটা ঠিক নামানোর আগের মুহূর্তে এটাকে অ্যাড করবেন। মাছটা যেই পর্যায়ে হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করবেন ধনেপাতা। কিছুটা ধনেপাতা কুচি আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এভাবে নেড়েচেড়ে আমার মাছ প্রায় রেডি। লোটে মাছের ঝুড়ি আমার রেডি। এবারে আমি এটাকে নামিয়ে নেব, একটা পাত্রে পরিবেশন করে নেব। এই লোটে মাছের ঝুড়িটা আপনাদের খেতে ভালো লাগবে ডাল দিয়ে। ডাল দিয়ে ভাত মাখিয়ে নেবেন লেবু দিয়ে, তারপরে এটা সাইডে রেখে অল্প অল্প মুখে দিয়ে খাবেন, জাস্ট জমে যাবে, আর কিচ্ছু লাগবে না। রেডি আমার লোটে মাছের ঝুড়ি। আমার এই রান্নাটা কেমন লাগলো আপনারা সবাই কমেন্টস করে জানাবেন। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে।